আজ আমরা ক্লাস 6 এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা থেকে পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। কোনো কিছু অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ল্যাক্টোব্যাসিলাস কি? এক ধরনের ব্যাকটেরিয়া। অ্যাজোলাপানা বাতাসে কোন গ্যাসকে বেঁধে ফেলতে পারে? নাইট্রোজেন। মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে? মানুষ বিভিন্নভাবে গাছেদের উপর নির্ভর করে। যেমন হচ্ছে প্রথম পয়েন্ট কি, খাবারের জন্য চাল, আটা, শাকসবজি ইত্যাদি সবই গাছ থেকে পাওয়া যায়। বাড়িঘর ও আসবাব তৈরিতে, ঘরে কাঠের আসবাব, ঘরের চালা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে জামা কাপড় তৈরিতে শিমুল, পাট, কার্পাস ইত্যাদি গাছ থেকে কী হয়, তন্তু পাওয়া যায়, আর সেই তন্তু দিয়ে সুতো বা জামা কাপড় তৈরি করা হয়। এছাড়া অন্যান্য জিনিস কি আছে, ওষুধ আছে। ওষুধের জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়, যেমন কালমেঘে পাতা, সর্পগন্ধার মূল। তারপর হচ্ছে প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে। খাবারের জন্য মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল, কাণ্ড, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। 2 নম্বর হচ্ছে বাসা তৈরির জন্য বিভিন্ন পাখি, কাক, টিয়া, কাঠবিড়ালি ইত্যাদি প্রাণী গাছের উপর বাসা করে। তন্তু কাকে বলে? সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে তৈরি তাকে বলা হয় তন্তু। কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায়? শিমুল, কার্পাস, পাট, নারকেল। রজন কোন গাছ থেকে পাওয়া যায়? এর কাজ কি? রজন পাওয়া যায় পাইন বা শাল গাছ থেকে, এটা কাঠ পালিশের কাজে ব্যবহার করা হয়। রবার পাওয়া যায় কোন গাছ থেকে? এর কাজ কি? রবার পাওয়া যায় রাবার গাছ থেকে, এটা দিয়ে গাড়ির টায়ার, পেন্সিলের দাগ মোছা, ইরেজার ইত্যাদি তৈরি করা হয়। কুইনাইন কি থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। ম্যালেরিয়া রোগের ওষুধ কি থেকে তৈরি হয়? কুইনাইন থেকে। কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে। গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে? গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। পরাগ মিলন কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রাকৃতিকভাবে কিংবা কোনো পতঙ্গের গায়ে লেগে ফুলের পরাগ রেণু যখন এক ফুল থেকে আরেক ফুলে এসে পড়ে তখন তাকে বলা হয় পরাগ মিলন। বাদুড় কিভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে? বাদুড় ফল খেয়ে ফলের বীজগুলো হজম করতে পারে না, ফলে এই বীজগুলি তার মলের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে, আর একসময় ওই বীজগুলো থেকে চারাগাছ জন্মায়। গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দূরে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বনবিড়াল বা শিয়াল কিভাবে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে? চোরাকাঁটা নামক ফলগুলি বনবিড়াল ইত্যাদি সহ প্রাণীদের গায়ে লেগে যায়। পরে এই ফলগুলি প্রাণীদের শরীর থেকে খসে বিভিন্ন জায়গায় পড়ে এবং ফল ও বীজের বিস্তার ঘটে। ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ধান খেতে অ্যাজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। আসলে এগুলি এক ধরনের পানা। এদের পাতার মতো এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। বেঁধে ফেলা মানে হচ্ছে আবদ্ধ করা। তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে, আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, সুতরাং দুজনেরই উপকার হয়। মিথজীবিতা কাকে বলে? প্রকৃতিতে এক ধরনের সম্পর্ক যেখানে 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, একেই বলে মিথজীবিতা। হানি ডিউ কি? এটাও পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। যা পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হচ্ছে হানি ডিউ। সাগর কুসুম ও ক্লাউন মাছ কিভাবে একে অপরকে সাহায্য করে? ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। যে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কিভাবে একে অপরকে সাহায্য করে? সন্ন্যাসী কাঁকড়া পেটের অংশ নরম, তাই সে বাসা বাঁধে প্রকৃত সামুদ্রিক প্রাণী খোলসে, আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়া দেহ যখন বাড়ে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কাঁটার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়ায় খাবারে খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। পরজীবী কাকে বলে? যেসব প্রাণীরা অন্য প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় পরজীবী। যেমন হচ্ছে উকুন। যক্ষার জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে? ফুসফুস, হাড়। সিল্ক কোথা থেকে পাওয়া যায়? রেশম থেকে। কড় হাঙরের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ ও ডি। পরিবেশ পরিষ্কার রাখে এমন 2টি প্রাণীর নাম লেখো। শকুন ও কাক। কাককে এই জন্য ঝাড়ুদার পাখিও বলা হয়। হাল বলদের থেকে ট্রাক্টর ব্যবহারের সুবিধাজনক কেন? হাল বলদের সাহায্যে নাঙল চষার সময় চাষির পরিশ্রম হতো অনেক।
একটানা অনেকক্ষণ চাষ করতে পারতো না, তাছাড়া অনেক সময় লেগে যেত। ট্রাক্টর ব্যবহারে কাজ অনেক সহজে উঠেছে, একটানা অনেক চাষ করা যায় এবং বিশ্রামের প্রয়োজন কম লাগে। দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে? ল্যাক্টোব্যাসিলাস। পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? এটা খুব ইম্পর্টেন্ট। ময়দা বা আটার সাথে জল আর ইস্ট নামক এককোষী ছত্রাক মেশানো হয়। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটা মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাইঅক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়। স্ট্রেপ্টোমাইসিস কি? স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া প্রজাতি। এই প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক, পরজীবীনাশক, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। স্ট্রেপ্টোমাইসিন কি? এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যাজোলা কি? অ্যাজোলা হলো এক ধরনের জলজ ফান। এটি একটি ভাসমান উদ্ভিদের যা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে পাওয়া যায়। ঝাড়ুদার পাখি কাকে বলে? যে সকল পাখি আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণী দেহাবশেষ এঁটো খাবার খেয়ে জীবন ধারণ করে, পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাদের ঝাড়ুদার পাখি বলে। যেমন হচ্ছে কাক, শকুন। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।